रंगे ओ हे বজো ভাবে বজো ভাবে গোরারামা ব্রজ ব্রজ ভাবে আজি ব্রজ ভাবে হল হে আহা মরি
ধবলিসা মলি বলে আরে কিবা ধবলি ধবলিসা মলি বলি আরে কিবা ধবলি শ্যামলি বলে আরে কি বাধব আলেসা মলি বলে আরে কিবা ধবলি শ্যামলি বলি আরে কিবা আরে ধবলিসা মলি বলি ওহে আরে ধবলি শ্যামলি বলি গোড়ার সখানে ডাকিল ভাবে নিধি ভাবে নিধি রসে রসের গড়া হারে ও ধাব ধবলি বলি আজি আমারি গোটা আমারি ভাবেরি গোটা দেখো সঘনেরা আমার রসের গোড়া আমার ভাবের গোড়া গোড়া সখনে কিলা আরে আমার গোরা সঘনেরা পিল বলিছে আরে গোড়া আমার আমার ভজনের গোড়া আজি ব্রত ছেড়ে নদী এসে আজি রসির খেলা খেলিবে বলে গোড়ায় আমার কিনা ভাবে আহারে আরে ধবলিসা মলে
বলি শ্যামলি বলে গোড়া আমার ওগো সখ নেদা কিল গৌর আমার ডাকিতে লাগিল গৌরবর ডাকিতে লাগিল আরে ডাকিতে লাগিল গৌর আমার ডাকি লাগিল গোড়ায় আমারে ডাকিতে লাগিল দেখো প্রভাত কালে উঠে গোড়া ডাকিতে লাগিল ওই প্রভাত কালে উঠে গোরা গৌরাওয়ার ডাকিতে লাগিল আজি প্রভাতে কালে উঠে ঘোড়া ডাকিতে লাগিল গৌর আমার বোঝ ভাবে বিভরে হয়ে ডাকিতে লাগিল আর বজ ভাবে বিভোর মনে ডাকিতে লাগিল ব্রজভাবে বিভোর হয়ে ডাকিতে লাগিল বলি মনে যে পড়েছে বলি মনে যে পড়েছে আরে মনে যে পড়েছে পড়েছে মনে যে পড়েছে বজলিল কথা গোটা মনে যে পড়েছে আজি ব্রজলীলার কথা গোড়ার মনে যে পড়েছে আজি ব্রজ লীলার কথা ঘোরা মনে যে পড়েছে বলি সেই তো এসেছে সেই তো এসেছে আজ সেই তো এসেছে সেই তো এসেছে আজ বজরস আশা দিতে সেই তো এসেছে আজি ব্রজ ভাষা দিতে সেই তো এসেছে আজি ব্রজ দিতে সেই তো এসেছে আজ সতী সিন্ধু দুগ্ধ মাঝে সেই তো এসেছে শচী সিন্ধু দুগ্ধ মাঝে সেই তো এসেছে আরে সতী সুন্দর সমাজে সেই তো এসেছে আরে শচী সিন্ধু দুগ্ধ মাঝে আমার ঈশ্বর পরম কৃষ্ণ শুদ্ধ দুগ্ধ মাঝে আমার আমার গৌর হরি শচী সিন্ধু দুগ্ধ মাঝে আমার গৌর হরি শচী সিন্ধু দুগ্ধ মাঝে আর সেই তো এসেছে আর সঘনে কিল আমার সচির নন্দন গৌর হরি আমার ভাবের গোড়া রসের গোড়া প্রেমের গোড়া ভক্তগণের চিতচোড়া সেবা সঙ্গনের নাটোয়া গোড়া বোঝো ভাবে বিভাবিত হয়ে
গৌর হরিকে, আমার গৌর সুন্দরীকে, আমার গৌর হরি হল রাধা এবং কৃষ্ণ মিলিত তনু গৌর। রাধা এবং কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, দুই তনু একত্রিত হয়ে সেই বজরস সাধন করিবে বলি আমার গৌর সুন্দর সেই রাধার ভাব কান্তি বিলাস নিয়ে, রাধার ভাব কান্তি চুটি করে আজ গৌর হরি আমার নবদ্বীপে সতী সিন্ধু দুগ্ধ মাঝে অবতীর্ণ হলেন। তাই চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী বর্ণনা করে অনারপিত চরিত্র রাত করুণায় অবতীর্ণ কল। অনারপিত শব্দের অর্থ হচ্ছে যা কোনো কালে কোনোদিন অর্পণ করা হয় না, যা কোনো কালে কোনোদিন অর্পণ করে নাই আমার গৌর সুন্দর। সত্য দেতা দাব তিনটে যুগ পার হয়ে গেছে, যজ্ঞ করতে বলেছে, ধ্যান করতে বলেছে, তপস্যা করতে বলেছে, কিন্তু এই কলিযুগে বলছি হে কলিহত চাই, হে গৌর ভোলা চাই, হে কৃষ্ণ ভোলা চাই, এই কলিযুগে তোমাদের ধ্যান তপস্যা যজ্ঞ কিচ্ছু করতে হবে না। একেবারে তুমি প্রেমানন্দে বাহু তুলে বলো গৌর তোমার হলাম একেবারে আমার প্রকৃতি পাবন গৌর সুন্দর, তাকে করে দেয় পারবাদ। অনারপিত চরিণী চিরাত করুণা, করুণা কি পাবো শত গৌর হরি এই কলিযুগে এসেছে। কেন আসবে? মূলত বিষয়টা কি? গৌর সুন্দর নবদ্বীপে হরিনাম সংকীর্তনের দ্বারাই কলিজীবকে বদ্ধ করেছে। এটা স্বয়ং ভগবানের কর্ম নয়। হরিনাম নবদ্বীপে জগাই মাধাই উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, কাজীকে উদ্ধার করেছে। আমার গৌর সুন্দরের জন্যই নবদ্বীপে অবতীর্ণ হয় নাই। আমার গৌর হরি নবদ্বীপে অবতীর্ণ হয়েছে একটি কারণ, পূর্ব বোজ বিলাসী সেই তিনি অবিলাস, আপনি না হইল আস্বাদন, আপনি করিয়া আস্বাদন শিখাইলেন ভক্তজন, মহাপ্রভু প্রেমী চিন্তামণি ধ্বনি। মহাপ্রভু দাতা শিরোমণি, যারে তারে করিল দান, না মানিল স্থানাস্থান, মহাপ্রভু দাতা শিরোমণি। ওইছে ভাব সিন্ধু ব্রহ্মা না পাই যার আগে বিন্দু, আগে বিন্দু কেনদন বিলাইল সংসারে। ওইছে দাতা নাহিয়া, ওইছে দয়ালে নাহিয়া, গুণ নারে বর্ণিবার পারে। এমন দয়াল, এমন করুণা, এমন কৃপাময় আমার গৌর সুন্দর কোনো দিকে করে না।
সুন্দর আমার বজভাবে বিভর কি বলেছে অনার্পিত চরি চিরাত করুণা অবতীর্ণ কল সমানে পেতুম মন্নত উজ্জ্বল রসন সভক্তি শ্রী হরি বিরাট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদাই হৃদয় স্কন্ধরে পুরত বাস চিরি নন্দন গৌর হরি হা গৌর হা গৌর গৌর। আরো বলেছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি দর্শন দে কতমনা বোপি বিপ্রাগ ভেদঙ্গদ চৈতন্য অক্ষং প্রকট মধুনা তদৈব কমন্তম রাধা ভাবদূতি সুবলিতং নমি কৃষ্ণ স্বরূপ ইতাই গো। আমরা নবদ্বীপের মানুষ, সত্যি আমাদের জনম সার্থক দাদা। বলছে নবদ্বীপে হেনগ্রাম ত্রিভুবনে নয়, যেখানে অবতীর্ণ হলে আমার চৈতন্য গোসাই নিতাই গৌর হরি বল। জয়িছে অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। গৌর হরি মা অভিনব লীলা খেলা খেলেছেন তো, গৌর হরি নিজে আস্বাদন করেছেন। আমার গৌর সুন্দর অন্তরঙ্গ ভক্তদের আস্বাদন করাবে বলে এসেছে। কই ছন রাধা প্রেম, কই ছন মাধুরী মা, ওই সন মধুরী মা, কই ছন সুপ্ত হুভ, ওই সন সুখেতে হব। এই তিনি বাঞ্ছিত ধান বোঝে না হইল পুরাণ, নবদ্বীপে হইল অবতীর্ণ। নবদ্বীপের হলো অবতীর্ণ। রাধারানীর প্রেম কেমন? যতক্ষণ পর্যন্ত আমার সেই রাধা ভাবে ভাবিত না হব, সেই প্রেমের আস্বাদনটা কেমন আমি তো বুঝতে পারবো না। এবং সেই প্রেমের মাধুর্যই বা কেমন? তার আস্বাদন কেমন, মাধুর্য কেমন? আমি যদি সেইভাবে ভাবিত না হয় তাহলে তো আমি বুঝতে পারবো না। এবার আস্বাদন করবার পরে সেই প্রেমের শক্তি কত সুন্দর, কত মাধুর্য, একমাত্র বাবা শাস্ত্রে বলেছে কৃষ্ণ প্রেম যার চিত্তে করায় উদয়। রাধে, কৃষ্ণ প্রেম যার চিত্তে করায় উদয়, তার ক্রিয়া বাক্য মুদ্রা বিজ্ঞান বোঝায়নি তাই গৌর হরি হরি। অদ্যাবত সেই লীলা করেন গোদারা, কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবার পাই। কোন কোন ভাগ্যবান লীলা দেখিবারে সেই লীলা করেনি গোদারাই, কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পাই। সবারই ভাগ্যে কৈতব্য গৌর প্রেম, কৈতব্য গৌর লীলা সবারই ভাগ্যে আস্বাদন করা হয় না। তাই বললেন কোন জন্মে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, চৈতন্য চরিতামৃতে কবিরাজ
গোস্বামীর কলম কত সুন্দর, কত মাধুর্যময়। বলছি কোন জন্মে কোন জীবের শ্রদ্ধা, তবে সেই জীবকে সাধু সঙ্গ করা। তবে সে যে সাধু সঙ্গ যে করা, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা করতে হয়, তবে সেই জীবকে বাবা সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, আহা কীর্তন শ্রবণ করা, হরি বাসরে বসা এক জন্মের ফলে হয় না, জন্ম জন্মান্তরের যদি সুকৃতি থাকে তবেই তোমরা সাধু সঙ্গ করতে পারবে। বললেন সাধু সঙ্গ করলে কি হয়? বললেন সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন। এই যে আপনারা আমাদের গোসাইয়ের এখানে এসেছেন, আসার পর কি করছে? হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছে, এবং হরিকথা কৃষ্ণ কথা আমাদের যে চিত্তরূপ দর্পণ, দর্পণ মানে আয়না, তাহলে আমাদের চিত্তে যে ময়লা পড়েছে, পার্থিব জগতেরই ময়লা বাবা সাবান সোটা ছাপ দিয়ে তোলা যায়, চিত্তরূপ দর্পণের ময়লাটা কিসে উঠবে? তাই তো সেখানে তো সাবান সোটা ছাপ দেওয়া যাবে না। বলছে চিত্তরূপ দর্পণে যে ময়লা পড়েছে, তোমার হৃদয় মন্দিরে যে ময়লা পড়েছে, এই ময়লা তুলতে হলে, এই ময়লাটা পরিষ্কার করতে হলে একমাত্র তোমাদের সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। তাই বললেন সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন সাধন ভক্তের হয় অনর্থ অবর্ত নির্বৃত্তন, অনর্থ নির্বৃত্তন হইলে ভক্ত নিষ্ঠা হয়। ভক্তি নিষ্ঠা, নিষ্ঠা হইতে ভক্তের রুচি উপজন। নিষ্ঠা হতে ভক্তি রুচি উপজন। আচ্ছা, কবিরাজ গোস্বামী রুচির কথা কেন বললো বল? রাধে রাধে। বলছি নিষ্ঠা হইতে ভক্তের রুচি উপজন। বাস্তব কথা বলতে জানে, কলিহত জীবের দাদা কৃষ্ণ কথা গৌর কথাই রুচি না, বাস্তব কথা। হরি কথা কৃষ্ণ কথায় জীবের রুচি নয়। কেন নয়? আন কথা শ্রবণ করতে করতে, পরকথা বলতে বলতে, পরচর্চা করতে করতে কর্ণটা আমাদের বধির হয়ে গিয়েছে। কর্ণটা আমাদের বধির হয়ে গেছে, কৃষ্ণ কথা রুচি আমরা ভুলে গিয়েছি। পার্থিব জগতের যেমন, যদি এই জগতের কোনো ব্যক্তির জ্বর হয় বাবা, সুন্দর একটা দ্রব্য তুমি যদি বলি বদনের সামনে নিয়ে গিয়ে বলি তুমি সেবা করো, বলবে মা আমার রুচি নয়, বদনে ভালো লাগছে না, আমি সেবা করবো না। তদ্রূপ আমাদের কলিহত জীবনে কৃষ্ণ কথা রুচি নয়, হরি কথায় রুচি নয়, আন কথায় রুচি বেশি। তাই গৌর তাই বললেন রুচি হইতে ভক্তের আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে ধরে কৃষ্ণ নব পিত্তঙ্কর। কৃষ্ণ নব পিত্তঙ্কর, নব মানে নতুন। রাধে রাধে। অঙ্কুরিত মানে কোন বৃক্ষে দেখবেন যখন রোপণ হয় দুটি পাতা, অঙ্কুরিত। নব মানে নতুন, অঙ্কুরিত দুটি পাতা বেরিয়েছে। তা কৃষ্ণ প্রেমটি কখন হয়?
84 লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে যেদিনই তোমার সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে, যেদিনই তোমার সাধুগুরু বৈষ্ণবের কৃপা উপদেশে মন্ত্রে তোমার চিত্তরূপ দর্পণ ময়লা দূরীভূত হবে, চিত্তরূপ দর্পণে তোমার প্রেমের উদয় হবে, সেই দিনই তোমার কৃষ্ণ কথায় রুচি হবে। হৃদয় বলছে 84 লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে একটা কাষ্ঠ যেমন নদীর তীরে গিয়ে দাঁড়ায়, তদ্রূপ কলিযুগের 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে যেদিন গুরু কৃপা হবে, সেই দিনই তোমার মানব জন্ম ধন্য হবে। হৃদয় তা না হলে তোমার ভবে আসা আর যাওয়া আসা হবে। তাই আমার পতিতে পাবন গৌর সুন্দর সেই বজলীলাকে স্মরণ করে আজ আমার গৌর হরি প্রভাত কালে উঠে ধবলি শ্যামলি বলে ডাকছে। বৃন্দাবনে আমার গৌর হরি ধবলি শ্যামলি বলে ডাকতেন। কেমন করে? মুরলী বাজানো, মুরলী দিয়ে ধবলি শ্যামলি বলে ডাকছে। তো নবদ্বীপে তো মুরলী নয়, এই নবদ্বীপে তো মুরলী নয়, তাহলে কি বলে ডাকছেন? কেমন করে মুরলী করেছি? আর আর সিঙাবেন মুরলী সিংহাবেন গৌর আমার আমার ভজনে গৌরা আমার আমার সাধনের গোড়া আমার 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 রসের গোড়া আরে সিঙা পেনু মোরলে কো গৌরমার কট জয়র ধ্বনি ধ্বনি সিঙা পেনু মোর লিকো করিয়া জয় ধনী রে সিংহাবেন মুরলী করিয়া জয় ধনী রে অন্তরা হই হইব লিয়া গোরা হীরায় পাচনি আরে হইব লিজা গলা পিরারে পাচনি হই হই গো রিয়াবেন ইরায় পাচনি তারিত হই গো তারিত হই গো আই তো হই গো যে জনমায় ভালোবাসি তারিত হই গো যে জনায় ভালোবাসি আমি তারি তো হই গো বলি যে না ভালোবাসে আমি পারি তো হইব বলি যে জনায় ভালোবাসি আমি তারি তো হই গো যে জনমায় ভালোবাসি তারিত হই গো অগজে
ভালোবাসে আমি তারি তো হই গো। আমি আনজনার নই গো। আমি আনে জনার নই গো। আমি আনি জনার নই গো। আমি আনজনার নই গো। আমি আনে জনার নই গো। বলি যে জন আমায় ভালোবাসে তারি তো হই গো। আরে যে জন আমার ভালোবাসে আমি তারি হই গো। বলি গৌর তোমার হলাম বলে তারি তো হই গো। গৌর তোমার হলাম বলে বলি মন প্রাণ সবে দিয়ে তোমার হলাম বলে আরে জন্মে না জন্মে জন্মে গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে জন্মে না জন্মে জন্মে আমি তারি তো হই গো। আরে ফিরা এ পাচনি গৌর হরি আমার সেই বোঝের কৃষ্ণ গৌর হয়েছে তাই তো। রাধে রাধে। কোন ব্যক্তির যদি দাদা পূর্বের স্বভাব থাকে, হ্যাঁ, পূর্বের যদি কোনো স্বভাব থাকে, স্বভাবটি টপ করে কিন্তু ভোলা যায় না। রাধে। আমার গৌর সন্ন্যার কালো ঢেকে গৌর হয়েছে বটে, কালো রং থেকে গৌর হয়েছে, কিন্তু বোঝের স্বভাব ভুলতে পারে না। বোঝের স্বভাব ভুলতে না পারায় তাই আজ প্রভাত কালে উঠে ধবলে শ্যামলে বলে রাখছে। গৌর অনুরাগ ভক্ত লক্ষ্য করে বলছে, একবারই আমার গৌর ফানে চেয়ে দেখো। শুনেছি পুরাণে নন্দের ভবনে উপনীত যেই জন এবে সচি সিন্ধু দুগ্ধ মাঝে অবতীর্ণ হইল সেই জন। শুনেছি পুরাণে নন্দের ভবনে উপনীত যেই জন এবে সচি সিন্ধু দুগ্ধ মাঝে অবতীর্ণ হয়েছে সেই জন। শুধু তাই না, স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ পরতত্ত্ব পূর্ণ জ্ঞানে পূর্ণ আনন্দ পরম মহাত্ম চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী ভাগবতে দাঁড় করা। নন্দসুত বলি যারে ভাগবতে গাই সেই কৃষ্ণই অবতীর্ণ সাক্ষাৎ আমার চৈতন্য গোসাই। বলি সেই কৃষ্ণ অবতার আমার চৈতন্য গোসাই। তাহলে সেই কৃষ্ণ, সেই বোঝের কৃষ্ণ অবতীর্ণ কি? রাধে রাধে। স্বয়ং গুরুদেব, গুরু কৃষ্ণ রূপাই শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণ। স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশুপতি লতাপাতা যত কিছু পৃথিবীতে আছে সকলকে কৃষ্ণ কৃপা করে রেখেছে, কিন্তু গুরু কৃপা রাধে গুরু কৃপা সকলের ভাগ্যে হয় না। কৃষ্ণ কৃপা জগৎ গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়, যারা ভাগ্যবান মানব জনমে ভাগ্য করেছে একমাত্র তাদের গুরুদেব কৃপা করে, সকলকে কৃপা করে না। বলছে ঈশ্বর স্বরূপ কলমগুলোর কথন সিদ্ধান্ত। বলছে ঈশ্বর
ঈশ্বর মানে ভগবান, ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। ভক্ত আর ভগবানের অভেদাত্মা উনি। আহা, ভক্ত আর ভগবান অভেদাত্মা, এক প্রাণ, এক প্রাণ। তাই বলছে ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। রাধে আমা গৌর হরি তোমার হৃদয় মন্দিরে স্থান নেবে। গৌর তোমার হৃদয় মন্দিরে বিরাজ করে। আমার মন্দিরটা কতটা মার্জিত হলে, কতটা সুন্দর হলে, তারপরেই তোমার গুরুদেব এই স্থানে বসবে। যদি হিংসা খুঁটিনাটি থাকে, তাহলে তোমার হৃদয়ে মন্দিরে আমার গুরুদেব বসবে না। সকল কিছু পরিত্যাগ করে যেজন আমার গৌরঙ্গ চরণে সকল কিছু সঁপে দিয়েছে, আমার গৌর সুন্দর তার হয়েছে হৃদয়। গৌর হরি তাই বললেন, আরেকটু ভালো করে গৌরঙ্গ ভানি চেয়ে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। লক্ষ্য করে অনুরাগী ভক্ত দর্শন করলেন, দর্শন করে বললেন, আহারে জানো জ্যোতি যে ফুটেছে, যেন জ্যোতি যে ফুটেছে, আরে জ্যোতি যে উঠেছে, দেখো দেখো জ্যোতি যে ফুটেছে, জ্যোতি যে উঠেছে, ওগো হেমকান্তি ভেদে করে জ্যোতি যে ফুটেছে, হেমকান্তি ভেদে করে জ্যোতি যে ফুটেছে, হেমকান্তি ভেদ করে জ্যোতি যে উঠেছে, আরে হেমকান্তি ভেদে করে জ্যোতি যে ফুটেছে, আরে হেমকান্তি ভেদ করে বলে উজ্জ্বলের কান্তময়ী, বলি হেমকান্তি ভেদ করে, হেমকান্তি ভেদ করে জ্যোতি বলে জ্যোতি যে উঠেছে। মানে সোনা। আহা, আচ্ছা গৌর আমার কাঁচা সোনা না পাকা সোনা? রাধে কি বাবা, গৌর কাঁচা সোনা না পাকা সোনা? রাধে হ্যাঁ, আহা রাধে রাধে। নিরমল গৌর প্রেম রস সিঞ্চল। আহা গৌর আমার কাঁচা সোনা। তাহলে পাগলো কবে? যেদিন রাধার ভাবকান্তি চুরি করে রাধা ভাবে ভাবিত হলো, সেই রাধার ভাবকান্তি বিলাসিনী রাধা ভাবে ভাবিত হয়ে গৌরী যেই দিন লীলা বিহার করলেন, সেই দিন গৌর আমার পাকা সোনা। রাধে রাধে রাধে। হ্যাঁ রাধে। সোনা বাবা চিনতে হলে আগে কোষ্ঠী পাথরে ঘষে দেয়, হ্যাঁ? কতটুকু খাদ আছে, কতটুকু সোনা আছে। তাই গৌর হরি বল। সবাই তো সোনা পড়তে পারে না, এই জগতের সোনার কথা বলা হয় না। অপ্রাকৃত জগতের সোনা সবারই ভাগ্যে হয় না। নেতাই গৌর তাই বললেন
ভেদ করে গৌর আমার উজ্জ্বল ও নীলকান্ত মনে হয়েছে হরিবল। তাই বললেন সিঙা বেনু মুরলিক করে জয়ের ধ্বনি হয়ে হয়ে বলিয়া গোরা ফিরায় পাচনি। অঙ্গুলি দ্বারা বললেন হে কলিহত জীব গৌর ভোলাজি, একমাত্র আমি তারি হই যে জন আমাকে দেহ মন প্রাণী জীবন ও যৌবন সকল কিছু দিয়ে আমার চরণে সমর্পণ। আমি তারি হয়ে যাই, অন্যজন আর নয়, একমাত্র আমি তার। আচ্ছা গৌরের সঙ্গে কারা এসেছে? আমার গোড়ার সঙ্গে কারা এসেছে? আর রামায় গোড়া রামায়া রামায়া রামায় সুন্দর আনন্দ দেখো সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রে তাই এসেছে এসেছে তাই এসেছে হারায় এসেছে ওগো নীতি নীতি দয়ানন্দ নিত্যানন্দ এসেছে। আরে তুই নেই তুই দয়ানন্দ আমাদের নিত্যানন্দ এসেছে। নীতি নীতি দয়ানন্দ নিত্যানন্দ এসেছে। নীতি নীতি দয়ানন্দ নিত্যানন্দ এসেছে। বলি নীতি নীতি দয়ানন্দ নিত্যানন্দ এসেছে। নীতি নীতি দয়ানন্দ নিত্যানন্দ এসেছে। নীতি নীতি মানে রাধে তাই চাঁদ কৃপা করেছে। তাই বলছে ওগো নীতি নীতি দয়ানন্দ নিত্যানন্দ এসেছে। আরে নীতি নীতি দয়ানন্দ নিত্যানন্দ এসেছে। নিত্য নিত্য দয়ানন্দ নিত্যানন্দ এসেছে। আরে নীতি নীতি দয়ানন্দ বলি সিধাম নবদ্বীপ মাঝে নীতি নীতি দয়ানন্দ রেখে ধামে নবদ্বীপ নীতি নীতি দয়ানন্দ ধামে নবদ্বীপ মাঝে নিত্যানন্দ নিত্যানন্দ এসেছে। এসেছে। আর সঙ্গে নিত্যানন্দ রে রামায় সুন্দর আনন্দ সঙ্গে কে এসেছে? নিত্যানন্দ নিতাই চাঁদ এসেছে। ভক্তগণ যদি সঙ্গে পায় কি হয়? ভক্ত যদি গৌর হরি ভক্ত সঙ্গ পেলে কি হয় ভাই? খুব আনন্দ হয়। আজকে যে মন্দিরে দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করছি, অনেক জন্মের স্বীকৃতিতে হেন মানুষের সঙ্গ পেয়েছি। আমার মতো বিষয় ভোলাজি, আমার মতো গৌর ভোলাজি
এই মানুষটা যদি সঙ্গ না পেতাম, হয়তো বদনে কোনোদিনে জন্মে কৃষ্ণ কথা হরি কথা বলা হতো না। এ জন্মে কোনোদিন কৃষ্ণ কথা তুমি হরি কথা ভক্তের সামনে বলতে পারতাম না। জানি না কোনো জন্মের স্বীকৃতি পাইতাম। এমন একটা রসরাজ মূরতির সন্ধান পেয়েছিলাম, তাই আজ আপনাদের মতো সত্যাধিক সত্য ভক্তের সামনে দুটি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যারা গৌরঙ্গের সঙ্গ করে, যারা গুরু গোসাইয়ের সঙ্গ করেনি, তাই গৌর হরি বল, তাদেরকে নিরানন্দ হয় না। তারা তো নিরানন্দ থাকে না, তারা সকল সময় আনন্দেই নিতে থাকে। কেন জানে? আমার গৌরঙ্গের মূর্তিটা হচ্ছে রসের মূর্তি, ভাবের মূর্তি, প্রেমের মূর্তি, যার ক্ষণে ক্ষণে ভাবের পরিবর্তন হয়। কখনো সখী ভাবে বিভাবিত, কখনো সখা ভাবে বিভাবিত, কখনো আমার গৌর হরি রাধা ভাবে বিভাবিত, যার ক্ষণে ক্ষণে ভাবের পরিবর্তন। এই মূর্তির সঙ্গ যারা একবার করেছে, তাদের তো কোনোদিনই নিরানন্দ হতে পারে না। তাই আজ ভক্তগণ গৌর হরির সঙ্গে এসেছে। রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম সকলের আনন্দ। গৌরীদাস অভিরাম সকলের আনন্দ। যখন সঙ্গে পেয়েছে গৌর হরি খুব আনন্দ করছে। আনন্দ করে কি করেছেন? আর বাহু তুলে সবাই মিলে দুটি বাহু তুলে আর বাহু তুলে গড়চা করে হরির ধনে মানে গমরাম
নবদ্বীপে শুধু রমণী দর্শন করেছে, আর নবদ্বীপে ভক্তরা দেখেনি। তোমাদের মতো ভক্ত দেখেনি গৌরকে, দেখেছে তো? নাকি ভুল? সকলেই দেখেছে। পদকর্তার দেখেন কেমন করে রস মেরেছে, কেমন করে পেঁয়াজ দিয়েছে। বলছে আনন্দে বিভা নদিয়া রমণী। রমণী শব্দ অর্থ নারী। হ্যাঁ, বলছে শোনো শোনো হে ভক্তগণ, বলি তারাই তো নারী গো, তারাই তো নারী গো, তারাই তো নারী গো, তাই তো নারী গো, কিবা পুরুষ কিবা নারী, তারাই তো নারী গো, তারাই তো নারী গো, কিবা পুরুষ কিবা নারী, তারাই তো নারী গো। আরে কিবা পুরুষ কিবা নারী, যেজন ভজে গৌর হরি, পুরুষ কিবা নারী, যেজন ভজে গৌর হরি, কিবা পুরুষ কিবা নারী, যত ভাবে গৌর হরি, কিবা পুরুষ কিবা নারী, তারাই তো নারী গো, তারাই তো নারী গো। আমি বলেছি ভক্ত দেহ কোনদিন প্রাকৃত দেহ নয়। রাধে, প্রাকৃত মানুষ যেটা করে, যদি কৃষ্ণ ভক্ত হয়ে গৌর ভক্ত হয়ে তুমি যদি সেই কর্মটাই করনি তাই গৌর হরি, তাহলে এহ জগতের জীবের সঙ্গে আমার পার্থক্যটা কি? আমি যে গুরু আশ্রয় করলাম, প্রাকৃত জীব যা করে আমি যদি সেটাই করিনি তাই গৌর হরি বল, তাহলে আমার গুরুচরণ আশ্রয় করে লাভ কি? হ্যাঁ? ওই জন্য বললেন ভক্ত দেহ কোনো দিনের প্রাকৃত দেহ নয়। আমা এই জগতে মানুষের মতো, এই জগতে তারা চলাফেরা। বলছে যিনি ভক্ত তার ক্রিয়া বাক্য মুদ্রা বিজ্ঞে না বোঝায়। তুমি এই জগতের অনেক লেখাপড়া শিখেছ, অপ্রাকৃত জগতের বিদ্যার কাছে তুমি ছেলে মানুষ নিতাই গৌর হরি। বলছে বেদ বিদ্যা দিয়ে তো কিছুই নাহি জানো, তো সে যদি গৌরাঙ্গ করে নয়ন আনন্দে ভরে, সে তো সকলেই জানে সর্ববিদ্যা করো, তাহলে তার নিতাই গৌর হরি। তাই গৌর সুন্দর বলছে আনন্দে বিভর ভেল নদিয়া রমণী। রমণী তারাই যেজন আমার গৌরাঙ্গ ভজন করে, কিবা পুরুষ কিবা নারী, যেজন ভজে আমার গৌর হরি। তাই বাহু তুলে গোরা চাঁদ করে হরির ধ্বনি, আনন্দে বিভর ভেল নদিয়া রমণী। গৌর বদনে কৃষ্ণ নাম করতে যাচ্ছে তো, আর গৌরের চরণে রণ ঝন বাজে, রণ ঝন আজে আর সোনারণ্য পুরো পায়, হেমদণ্ড বাহু তুলে চলে যায়। আজ হেমদণ্ড বাহু তুলে গৌরহরি নদিয়ার পথ আলোকিত করে চলে যাচ্ছে, আর পায়ে সোনার নুপুর কেমন বাজছে, রণ ঝন এইভাবে গৌরহরি হেমদণ্ড বাহুকে নাম আর এদিকে লীলার আকাশে দর্শন করছে পদকর্তা, বাহু তুলে গোরা চাঁদ করে হরির ধ্বনি, আনন্দে বিভর হল নদিয়া রমণী। অগ বাসুদেব ঘোষে কহে মনে হরি, আরে বাসুদেব ঘোষে কহে মনের হরে সে, বাসুদেব ঘোষে কহে মনে হরি সে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, কষ্ট লীলা গোরা চাঁদ করিল আকাশে, গোষ্ঠ লীলা
প্রকাশ যে করিল প্রকাশ করিল আর গোষ্ঠ লীলা গোটা চাঁদ প্রকাশ করিল আরে কষ্ট লীলা গোরাতা যাই রে লীলার গলায় যাই রে কষ্ট লীলা গোরাতা গাইলে লীলার বলাই জয় রে কষ্ট লীলা গোরাতা গাইলে লীলার বলাই জয় রে কষ্ট লীলা গোরাতা গাইলে লীলার বলাই জয় রে বলে প্রকাশ যে করিল ওগো করিল প্রকাশ রে আরে কষ্ট লীলা করিলা প্রকাশ আরে দুষ্ট লীলা ধরটি ধরটি ধরে দাগিতে ধরটি ধরটি ধরে দাগিতে 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 খা দাগিতে যাও দাগিতে যাও ধরটি ধরে দাগিতে ধরটি ধরটি ধরে দাগিতে 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 যাও আসরে কষ্ট লীলা করিলা কাসরে আরে কষ্ট লীলা করিলা প্রকাশ আরে दऊ खेटा धेरे खेटा दा धेया खेटा देनी ता खेटा तेरे खेटा दा धेया खेटा खेटा देनी तेरे खेटा खेटा देनी जा जा जेने ता खेटा तेरे खेटा ताक तेरे खेटा ता ता खेटा गेना जा गेड़े खेटा दऊ खेटा धेरे खेटा दा धेया खेटा देनी ता खेटा तेरे खेटा दा धेया खेटा खेटा देनी तेरे खेटा देनी जा जा जेने ता खेटा तेरे खेटा ताक तेरे खेटा गेड़े गेना जा गेड़े खेटा কষ্ট লীলা করিলা পতিলা মরি রে কষ্ট লীলা আসরে আরে কষ্ট লীলা করিলা প্রকাশ রে আর কষ্ট লীলা করিলা প্রকাশ রে আরে করিলা প্রকাশ রে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হারে তাই গো হরি 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 বল জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।
খেলে খেলে আমার নন্দ দুলা খেলে গো খেলে আমার নন্দ দুলা খেলে আমার নন্দ দুলা খেলে গো খেলে আমার নন্দ দুলা সখগণ সঙ্গে নিয়ে সখগণ সঙ্গে করি ধেনু চড়াই বনে বনে খেলিছি আনন্দ মনে খেলিছি আনন্দ মনে যতে তোরা খা খেলে আমার নন্দ দোলা খেলে গো খেলে আমার নন্দ দোলা যমুনার ধারে ধারে নানা রঙে খেলা করে যমুনার ধারে ধারে নানা রঙে খেলা করে কেহ নাচে কেহ ধরে টান 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 কানাই বাজাই বেনু কানাই বাজাই বেনু বহলাই চড়াই ধেনু কানাই বাজাই বেনু বহলাই চড়াই ধেনু আনন্দে অবশ্য তনু আনন্দে অবশ্য তনু সবে মাতোয়া খেলে আমার নন্দ দোলা খেলে গো খেলে আমার নন্দ দোলা খেলে গো খেলে আমার নন্দ দোলা খেলে গো চড়াধেশে চড়াধেশে এতক্ষণ আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, বৃন্দাবন নবদ্বীপ। এখন স্থান মধুময় শ্রী বৃন্দাবন। রাধে রাধে তাহলে বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জয়, তাই
তাই তো? রাধে রাধে। তাই বললেন কৃষ্ণের যত খেলা, কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরলীলা নরগোপ তাহার সর, নরবতার সর গোপবে বেন কর, উপবেশ বেন কর নব কৈশরণত বর, নবকৈশ্বর নটবর নরলীলা আয়নর, নরলীলা নরলীলার হয় নর ঈশ্বর পরমা কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ আনাদি গোবিন্দ আমার সর্বের কারণে কারণ, অনাদি আদি গোবিন্দ আমার সর্ব কারণের কারণ। রাধে রাধে। নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ মধুময় বৃন্দাবনে অনেক লীলা করেছে। আসুর বকাসুর বধ করেছেন, কালিয়া দমন করেছেন, পুতনাকে বধ করেছেন, গোপবেশ কিঙ্কর রূপে এই বৃন্দাবনে যে লীলাটি করেছে, নরদেহ ধারণ করে, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা। নিতাই গৌর হরি বল। নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আজ নন্দের মহারাজার নবলক্ষ ধেনু মধুময় বৃন্দাবনে মাটি চারণ করছে। যশোমতী মা আমার গোপালের সেবার নিমিত্তে প্রত্যক্ষ প্রভাত কালে উঠে ননি প্রস্তুত করতে, কেননা আমার গোপাল নবনী সেবা করতে ভালোবাসত। তাই পদের উপরে মহাজন কি বললেন, আরে কে মা ও নিশে নেশে পর ভাতে যশোদা
রাতে দেখো লবণী খাইছে বাবা বসে লবণী খাইছে বসে বসিরে আরে কিবা ও নিশি নিশি পড় নিশি পড় হাতে অগ যশোদা করে নবনী খাইছে বসি বসি দে আরে আরে ও নিশি নিশি ভাতে দেখো দেখো আমার ননি খাইছে নীল মনে কিবা ননি খাইছে নীল মনে দেখো দেখো ননি আই নীল মনে কিবা ননি খাইছে নীল মনে দেখো দেখো মজা সদা কলে মাসি মরদনে খাইছে নীল মনে কিবা মজা সদা কলে বসে ননি খাই সে নীল মনে মজা সদার কলে বসে মনে খাইছে এলামনে কিবা মজা সদার করে বসে ননি খাই সে এলামনে কিবা মজা সদার কলে বসে মৃদু মৃদু
নিল মনে লার বলে হারে কিবা ননি খাইছে নিল মনে যাইলে লার বলে হারে আরে ননি খাইছে নিল মনে বাদনে বলতে না রে আরে ননি খাইছে নিল মনে বাদনে বলতে না রে আরে ননি খাইছে নিল মনে সদার কলে বসে এবার ননি খাইছে নিল মনে সদার কলে বসে এবার ননি খাইছে নিল মনে সদার কলে বসে এবার ননি খাইছে নিল মনে সদার কলে বসে আরে ননি খাইছে নিল মনে সদার কলে বসে আরে ননি খাইছে নিল মনে সদার কলে বসে ননি খাইছে নিল মনে ননি খাইছে নিল মনে নিশি প্রভাত কালে যশোমতী মায়ের দোলালি আদরের গোপাল মা যশোমতীর আদরের গোপাল যশোমতী মায়ের কোলে বসে ক্ষীর সারে নবনী সেবা করছে নবনী তুলতে হলে মা আগেকার দিনে কি করতো জানেন? আগের দিনে জল তুলে রাখতেন। আগের দিন জল নিয়ে সেই বাসি জলে যদি নবনী প্রস্তুত করা যায় তাহলে নবনীটি সঠিকভাবে ওঠে। রাধে দেখেছো ঘোষের ছেলে সব জানে। কারণ রাধে টাটকা জলে লবণী সঠিক উঠবে না। নিতাই গৌর হরি বল। যত পুরনো হবে যত বাসি হবে তত সঠিক ভাবে নবনী তোলা যায়। নিতাই গৌর হরি বল। রাধে আর কেন না প্রভাতকালে নবনী কেন তুলতেন? প্রভাতকালে মানে ভোরবেলায় নবনীটা কেন তোলা হতো? রাধে প্রভাতকালে যদি তোলা না হয়, যখন সূর্যের তাপ উঠে যাবে, রাধে সূর্যের রশ্মিতে নবনীটি গলে যাবে। নিতাই গৌর হরি বল। তাই প্রভাতকালে নবনী মন্থন করতেন। প্রভাতকালে নবনী মন্থন করলে সেই নবনীটি সঠিকভাবে প্রস্তুত হয়। প্রভাতকালে মানে সকালে সকালে। নিতাই গৌর হরি। আর যত বেলা হয়ে যাবে ওই নবনী নষ্ট হয়ে গেলে নিতাই গৌর হরি বল। যে কোনো জিনিস পচে গেলে কি হয়? গন্ধ হয় না? রাধে যদি কোনো জিনিস পচে যায়, নষ্ট হয়ে যায়, গন্ধ হয় না? তাহলে সঠিকভাবে যদি নবনী না তোলা যায় তাহলে নবনী গলে যাবে। আর নবনী গলে গেলে আমার গোপালের সেবাই লাগবে না। আচ্ছা মা বলো তো, নন্দ মহারাজার কি দাস দাসী নেই? রাজার ছেলে তো। হ্যাঁ, নন্দ মহারাজার বহু দাস দাসী আছে না? কিন্তু যশোমতী মা আমার নিজে হাতে কেন গোপালের সেবা দিল? রাধে নিজে হাতে
কেন গোপালের সেবা দিল? নিজে আচার্য ধর্মে জীবকে শেখায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে যদি আচার্য না করি, নিজে যদি ব্যবহার না করি, অপরকে কেমন করে আমি বলবো যে এটা সঠিক আর এটা বেঠিক? তাই গৌর, তাই নিজে হাতে আজকে গোপালের সেবার বিধান জানিয়ে যশোমতী মামা আপামর জীবকে জানিয়ে দিলেন গুরু গোবিন্দের সেবা কেমন করে করতে হয়। নিতাই গৌর। তাই ব্রজবাসী গুরুর চরণ ধরে, ব্রজবাসী গুরুর আশ্রয় করে কোন ভাগ্যবান ভাগ্যবতী আমার যদি কোন গৌর গোবিন্দের গৌরাঙ্গের সেবা করতে পারে, তবে সেই দিন তার মানব জনম ধন্য হয়ে যাবে। তাই প্রভাত কালে উঠে মা যশোমতী আমার ক্ষীর সার নবনী গোপালের চাঁদ বদনে তুলে দিচ্ছে। নন্দের নন্দন গোপাল আমার মায়ের কোলে বসে বসে ক্ষীর সার নবনী সেবা করছে। আর চরণ দুটি, আমার শিশুরা যখন তনদুগ্ধ পান করে চরণ দুটি কোথায় দেয় বলো তো? শিশুরা যখন মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করে, শিশুদের চরণ দুটো থাকে মায়ের বদনে। রাধে কি দেখো, মায়ের বদনে চরণ দুটো দিচ্ছে। আর মা কি করে বলুন তো? ওই চরণের উপরে চুম্বন করে। রাধে বলেছে কৃষ্ণ চিনা যায় চরণে, আর ভক্তকে চিনা যায় মরণে। তাই গৌর হরি বল। আমি যতই কৃষ্ণ কথা হরি কথা বলি, গৌর কথা বলি, এই জগৎ থেকে পৃথিবী থেকে একদিন আমাকে চলে যেতে হবে। যাবার সময় হে ভক্তগণ, আপনাদের চরণে জানিয়ে রাখি, বদনে যেন গৌর গুরু কীর্তন, বদনে যেন কথা বলতে বলতে যেতে পারি, এইটুকু আশীর্বাদ করবে। আমি যদি মরণকালে দুঃখ পাই, কষ্ট পাই, যন্ত্রণা পাই, তাহলে আমার এই বদনে হরি কথা কৃষ্ণ কথা বলা হলো না। তাই বললেন ভক্ত চেনা যায় মরণে, আর কৃষ্ণ চেনা যায় চরণে। তাই মায়ের বদনে চরণ দুটো দিছি, গোপাল আমার নবনী সেবা করছে। এদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল শাখাবিন্দু সবাই এসে নন্দের ভবনে উপনীত হয়েছে। শাখাবিন্দু তারা নন্দের ভবনে উপনীত হয়ে শাখাদের কাছে বল, তুই কি মায়ের কোলে বসে বসে ক্ষীর স্বর নবনে সেবা করবি? একবার গগন ভানে চেয়ে দেখ, গগনে যে অনেক বেলা হলো, গগনে অনেক বেলা হলো, আজ বৃন্দাবনের গবাদি পশু তারা তোর বদন ভানে চেয়ে আছে। আমার বৃন্দাবনের গবাদি পশু তারাও কানাইয়ের বদন ভানে চেয়ে আছে, যে কানাই আমাদের কখন গোষ্ঠে নিয়ে যাবে, কখন আমরা কানাইয়ের সঙ্গ পাবো। এই চিন্তা করি বৃন্দাবনের গবাদি পশু তারাও কানাইয়ের ভানে চেয়ে আছে। কানাই আমার মায়ের, আমার দেন কোনো সন্তান মাকে খুব ভালোবাসে, তার থেকে মাকে ভালোবাসে বেশি সন্তান।
সন্তানের যদি কোনো কষ্ট হয়, সন্তানের যদি মনে ব্যথা পায়, সন্তানের যদি আঘাত করে, আগে মায়ে জানতে পারে। মায়ের মনটা আগে কেঁদে ওঠে সন্তানের জন্য, অনেক দূরে থাকলো পিতার মনটা কিন্তু হঠাৎ করে কেঁদে ওঠে না, মায়ের মন আগে সারা পায়। কারণ 10 দিন 10 মাস মা গর্ভে ধরেছে। তাই বলছি, মা হওয়া মুখের কথা নয়। মা যদি সন্তানের ব্যথা না বুঝতে পারে, তাই যশোমতী মা আমার কি এমন ভাগ্য করেছে, যশোমতী মা আমার কেমন এত ভাগ্য করেছে যে ভগবানকে সন্তান রূপে পেয়েছে। তাই তো শ্রী অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক ধ্যানী যারে ধ্যানে পেল না, যোগী যারে ভেবে পেল না, আগম নিগমে যারা অন্ত পাওয়া গেল না, সেই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক আজ মা যশোমতীর আদরের গোপাল। সত্যি তো যশোমতী ভাগ্য করেছে তো বটেই। পূর্বে সেই ধরাসতী রাধে, পূর্বে সেই ধরাসতী আজ কি করেছে, স্তনদগ্ধ বান্ধবকে ভক্তের সেবা দিয়েছে। মায়ের ঋণ শোধ করবে না, মায়ের দুঃখ শোধ করবে না, তাই মায়ের ঋণ শোধ করবার জন্য আজ ভগবান আমার গোপাল রূপে মায়ের কাছে ধরা পড়ে গেল। তাই গৌর হরি শ্রীরাম সখা নন্দের ভবনে এসে উপদিত হয়েছে। তাই কি করেছে, বলছে কই শুনি ভাই, কত বেলা হই কখনই যাই বিগটে, ধবলি শ্যামলি মেঘমুখী গালি সকলে দাঁড়াইয়ে বাটে। তাই বললেন, বলো বলো। শ্রীরাম যা কহে সীতা মধা ইয়া কহে আরে নন্দের নন্দনা বুঝতে না পারি কানা তোহার মন্ত্র, আরে বুঝিতে না পারি কানা তোমার মন্ত্র, বুঝতে না পারি কানা তোহার মন্ত্র, কানাই বুঝিতে না পারি কানা তোমার মন্ত্রণা। তুই কি গোঠে যাবে না ভাই, তুই কি গোঠে যাবি না ভাই, তুই কি গোঠে
না ভাই তুই যে মোতে জীবন কানাই তুই কি গোটে যাবি না ভাই বলে ভাই রে কানাই তুই কি গাঠে যাবে না ভাই ওরে আমার ভাই রে কানাই তোরে ছাড়া বলে ওরে আমার ভাই রে কানাই তুই কি গোটে যাবি না ভাই আরে গোটে অধিক বেলা হলো আমার ভাই রে কানাই তুই কি গোটে যাবি না ভাই বুঝিতে না পারি এই কানায় তোমার অন্তরা। এই কানাই তোর মনের ব্যাপারটা কি বলতো হ্যাঁ? তোর মনের কথাটা খুলে বলতো আজকে হ্যাঁ? তুই মায়ের কোলে বসে বসে ক্ষীরসার নবনী সেবা করছিস আর চরণ দুখানা মায়ের বদনে দিয়ে দোদল্যমান করছিস একবার গগন ফানে চেয়ে দেখেছিস হ্যাঁ গগনে কত বেলা হয়েছে বৃন্দাবনের কটা ভাব বৃন্দাবনের কটি ভাব রাধে বৃন্দাবনের 5টি ভাব শান্ত দাস সখ্য বাৎসল্য আর মধুর রাধে তাই তোমার আপনাদের কাছে আমি অযোগ্য কারণ আপনাদের গুরু কৃপা আছে রাধে রাধে সাধুগুরু বৈষ্ণবের কৃপা আছে আমার মতো নরাধম আপনাদের সামনে যে দাঁড়িয়েছে অনেক সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবার আশা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের একটু চরণ ধুলি পাবো বলে আজ আমি হরিবা আসরে কীর্তনে দাঁড়িয়েছি তাই গৌর হরিব শুনেছি সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় যিনি পঙ্গু তিনি পাহাড় লঙ্ঘন করতে পারে সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় যিনি বোবা তিনিও বদনে কথা বলতে পারে সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় যিনি বোবা তিনিও কথা বলতে পারে যিনি পঙ্গু চলতে পারে না সেজন্য পাহাড় লঙ্ঘন করতে পারেনি তাই গৌর হরিব তাই বললেন কৃষ্ণ ভক্তির অস্বাভাবিতা কৃষ্ণ ভক্তির অস্বাভাবিতা কৃষ্ণ ভক্তি রসভাবিতা ক্রিয়তা যদি আহা ক্রিয়তাং শব্দের অর্থ কিনে না কৃষ্ণ ভক্তি রসময় ভাবিতা মতি যদি কোনোখানি দর্শন করতে পারো ক্রিয়তা কিনে না কি দিয়ে কিনবে ভাই এই জগতের অর্থ দিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে আহা বলছে ধন ঐশ্বর্য টাকা দিয়ে কিনা যায় না পার্থিব জগতের ধন ঐশ্বর্য দিয়ে কৃষ্ণ ভক্তি রসের ভাবিতা মতিটাকে কিনা যায় না কি দিয়ে কিনা যাবে কি দিয়ে কিনবো তত্ত্ব লৌহ বলছি তোমার ভিতরে প্রেমরূপ মূল্য আছে লালসার মূল্য আছে প্রেমের দ্বারাই লালসার দ্বারাই ভক্তির দ্বারাই ওই রসের মূর্তিটাকে কিনে না কেন জানো
কোটি জন্ম সুকৃত লভ্যাতে এই মূর্তিটা তোমার সম্মুখে এসেছে নিতাই গৌর। একটা জন্মের সুকৃতিতে ওই রসের মূর্তি কাউরির কাছে যায় না। আরে তাই বলেছেন সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তিতে কৃষ্ণ পদে পাইতে না রে শক্তি। বিধি ভক্তি অর্থাৎ সেবা পদ, সেবা পদে যারাই আমার গোবিন্দকে লাভ করা যায় না। লাভে তাহলে কৃষ্ণকে লাভ করা যায় কি করে? কৃষ্ণকে কিনা যায় কি করে? ভগবান তোমার কাছে বাধা পড়ে যাবে, ভগবান তোমার হৃদয়ে বাস করবে। সেই ভগবানকে কেমন করে কিনবো? ভগবানকে কেমন করে আমি হৃদয়ে বসাবো? বলছে তোমার ভিতরে ভক্তিরূপ প্রেম রূপ মূল্য আছে।